কিন্তু দেখা আসছে হ্যাঁ একটা প্যাটার্ন নেই আমার এক থামো দেবো এখানে কি থেকে বসো কোথেকে বসো ব্যায়াম থেকে শালা বুদ্ধি জ্ঞান নেই এগুলো ভালো গেছিলাম ওই উনি কি খবির সাহেব? উনি আমাদের বড় স্যার। খবির সাহেবের কোন পোস্টে আছে একটু বুঝতে পারেন? তুমি বিরক্ত করে না, ওই দিকে বসেন। আমি খবির সাহেবের কাছে আসছি। নুরুল চাইছি ভাই, আমি কাছে পাইছি। আমিও খবির সাহেবের মিয়া খবির আমরা বাড়ি পেয়ে আমার বাড়ি মানিকগঞ্জ। আপনার নাম কি? আমার নাম জুয়েল। মোর নাম গৌরাঙ্গ, আমার বাড়ি বলছে। আমি রশিদ কুষ্টি থেকে এসেছি। খবিরের লোকের কথাবার্তা হয়েছে না আগে টেলিফোনে? আমার হয়েছে, আমি চেয়ারে ছিলেন, আমার একটু চিনিয়ে দিন। চেয়ারা আমি ওর লোকের কথা কই আমি যেটা বুঝছি কম মানুষ আমার বেশি একটা সুবিধার মনে হয় না, সে আর মানুষ ঠিক আছে। কি করতেছেন? আমারও মনে হয় যে তারা চিনাইতেন লাগবো না, দেখলেই চিনুন এরকম। কি রে ভাই তোর কি বুদ্ধি কে ভালো এত করে কইতেছি বইতে এই যে সোফা সব রাখাতে গদিছি আর রাখাতে শালা আচ্ছা আরে যে কবে আসতে বলো অফিসে থাকতে আমি 8 ঘন্টার মধ্যে ফিরে আসবো। হ্যাঁ বাই কবিরে আমার আপনি চিনেন? না চিনি বুঝে যাবো আমরা রবে তোমার একসাথে কবির মালিক মেজাজ তো সেদিনে আগুন বরাবর এই যে সেদিনে মাথা মধ্যে মারা অবস্থা। আমি তো বলেছি ভাই একটা কথা দিলাম শুনুন, আমরা আইসি কবির ধরে এগুলো আইলে বসেন না, বসেন বসেন। বহু মুখলা আইলে পারলে আইলে না আইলে না টাকা দশটাই জিনিস বাংলাদেশের বাইরে। ধর মিয়া তোমার আলা ঠোয়ানির কাম, দেশে গিয়ে কি করবা? আমার লগে আমার বাইতে লও। তুমি তো বিদেশ গিয়ে 2 দিনও থাকতে পারবে না। ওই মিয়া তোমার আলা বিয়াকরণের বুদ্ধি দিছে কে? হ্যাঁ নিজে চলা পারো না ঠিক মতো, আমার বিয়া করছে লেঞ্জা লাগাইছে। আই তো বিয়ে করতে চাই না, জোর করে বিয়ে করাইছি। আচ্ছা আচ্ছা তোমার বউ কি তোমার বিদেশ যাইতে দিব? না, যে উপায় আছে, দেশে তো কিছু করতে পারতো না, তাইলে অসুবিধা কি? তুমি বিদেশ যায় যদি 3 বছর থাকতে পারো, তাইলে পরে জন্ম তোমার এত করে কইতাছে যাও আজকে ওর বাসায় যাও, ওর বাড়ি গিয়ে থাকো। লও আমার লগে আমার বাইতে লও লও। বাউরে বউ যদি একবার রাগ করে চলে যায়, আই গেছি। দূর মিয়া কিচ্ছুই বোনা, পুরান ঢাকার বিরিয়ানি খাও মনে আজির বিরিয়ানি বহুতই টেস্ট। খাইও বিদেশ যাওয়ানটা একবার কনফার্ম হইলে বউ তুলে দিতে আইবো, তখন দুজন একলগে খাইব। হইছে তোমার আর বিদেশ যাওয়া হইছে, তুমি পরে আসল ধইরা নোয়াখালী গিয়ে বয়া থাকো যাও। এই কথা কেন কইলা? তুমি আলা একদিন থাকা পারো না বউ থুয়া, তুমি 3 বছর থাকবা বিদেশ ওইছে। হাঁটতে গো ভাই, হাঁটতে গো। হ্যাঁ এই হারুন স্যারের গাড়ি মনে? अरुण सर एका नहीं এটা তো ভিতর থেকে ঠিক মতো দেখতে পারলাম না। বাবুরে আঙ্গের বিদেশ ভাড়ায় কত টেয়ার গাড়ি হাঁকায়। ওই উয়ের আজকে না ধরা পারলে তো ঝামেলা হয়ে যাবো গারে ভাই। হাই ফাঁসে যাবো। আরে তোর কিচ্ছু না, উয়েরে ধরতে হইব। ওই মামা ওই কাপ লিয়া যাও, এই যে কাপ হয়ে গেল। লো লো এই বসো কেডা খবর ভাই? এই কবির ভাই কবির ভাই পরিচিত না? নাম জুয়েল। আমি জুয়েল, মানিকগঞ্জ। আমি রশিদ কুষ্টিয়া। আর আমার তো চেনে নেই। হ্যাঁ, গেটে ব্যাগটা গৌরাঙ্গ পরিষদ, পিঁপড়াহাটি গরমগোল। হয় না পিঁপড়া কাটি গরম গল্প পিঁপড়াহাটি গরমগোল, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু রেডি দেখা কথাটা। আচ্ছা, গেটি সোজা আছে, বউ। হ্যাঁ বলি কি খবর? ভাই খবর তো আপনার কাছে, আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন, কই জানাবেন না তো? আরো 2-3 দিন সময় নিব, বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে গেছে, খবর নিতেছেন। এই যে একটা কথা বললেন আপনি, টিপির মধ্যে কইছে 1.5 লাখ মানুষ অনলাইন সে দেবে, আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে। কোন টিপি কইছে?
বিটিভি আমরা বাড়িতে কি কোনো টেলিভিশন নেই? আর এটা তো সরকারি কথা আমি না, এখনো কাগজপত্রগুলো এসে আমাদের এখানে পৌঁছয়নি, যার ফলে 2 দিন সব টাইম সময় নেই। কবির ভাই ফাইনালি তো কতদিন লাগবে? 3-4 দিনের রাখতে পারে, আমার 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললে, ফাইলে সবকিছু ফাইলে আছে কি? সবকিছু ফাইনাল আছে, কোন জায়গায় কাজ নিব সবকিছু রেডি আছে। প্লাস্টিক কারখানায়, স্টেডিয়ামে, কবরস্থানে, পাম জঙ্গলে, ঘাস কাটার কাজ, রাস্তার কাজ, সব কাজ রেডি আছে। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা কোন? এটাই সমস্যাটা হলো বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা, হ্যাঁ। এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না। এই কাগজটা মাঝখান দিয়ে 3-4 জন দালালের হাতে পড়ছে। ওরা 3-4 হাত ঘুরে আইসে যখন আমরা হাতে পৌঁছবো, এটার দাম 4 গুণ হয়ে যাবে। ওই টাকা নিয়ে দেন দরবার চলতেছে, যার ফলে আর কয়েকদিন সময় হলো, সবকিছু ফাইনাল আছে, রেডি আছে, কোনো দুশ্চিন্তা করবেন না। ভাই এত টাকা তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে করতে পারতেছেন না? আর ঘুম দিয়ে কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমছে আমি 2-3 জন লাগতে পারে, 2-3 ঘন্টা লাগতে পারে। আপনার সাথে আমার একটু কথা ছিল। আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার, আমাকে গ্রামে চিনতে পেরেছেন? জি ডাকুমেন্টের নতুন মেম্বার? জি আপনাকে একটা চিঠি দিয়েছে। আরে মিয়া, এতক্ষণ মিয়া রতন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বই রয়েছে, মিয়া করোনা মিয়া কিছু আমরা আত্মীয়। মিয়া দেখাই না তুমি। শোনো পাথরটা আছে তোমার? জি মিয়া অনেক একটু ছিড়খন করে তুমি মিয়া। শোনো, রতন মেম্বারের কথা গিয়ে কথা না, রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু বলো না যে কবির মিয়া তার অফিসে তোমার 2-3 ঘন্টা বসে আছে, বুঝছো? কি করছেন? একদম কিছু বলবা না। জি যে তুমি তোমার নিজের লোক মিয়া, কাছে তো চলো চলো চলো। কবির ভাই, আমার তো ভাই রতন মেম্বার নাই, আমরা তো মুখে এই কথা। আর তোমরাও তো যাইবে, তোমাকে ওকে একা যাবো না, তোমরা 3 জনেই তো যেতে থাকো। কবির ভাই আমার পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা থাকলে কি জানো? পাথর ছাড়া তুই যেতে পারবা? না যাই তোমার পাঠাই দিয়ে মানুষ তুমি গিয়ে ঝুলে যাও। না বোঝে না, ওই জিনিসটা বোঝে না। আমি কইতে আছি কবির ভাই, হ্যাঁ হ্যাঁ রতন মেম্বার আছে, রতন মেম্বারে আপনি চেনেন দেখি আরে খাতির করবেন, হাতে আমার বয়স হইতে নেই, আমাকেও করলেন, আমাকে তো রতন মেম্বার নাই, আমরা অসহায়। এই জিনিসটা একটু বুঝছেন। আমাকে অনেক কষ্ট হয় টাকা লাগবে কইতে আছেন, কইলেন যে ঘুরে আইবে, কিরকম করে আইবে, পেঁয়াজ গোজা তো বুঝি না। টাকা লাগবে 3 গুণ না 4 গুণ এই কইলেন। এটা পরে জানান দেবে না, আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা, আমরা তো কিছু বুঝতে পারতেছি। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি 2-3 দিন আরো অপেক্ষা করো, দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এটা নিয়ে আসো বলেন ভাই আমাকে। এখন বসের দ্বারা যে হ্যাঁ লই যাবে না কি আমরা যাবো না? আচ্ছা আমি যাইবা, আগে যা ও যাক না ও আগে। এটা রতন মেম্বারের চিঠি নিয়ে আসে, বছর সূত্র পরিচয় করে দিব না, শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো। Okay, Mr. Peter, you don't worry. সালাম আলাইকুম স্যার। I will send 50 workers. Right time. Yes. Goodbye. সালাম দে। এই সমস্যা কি? স্যার এই যে এটার নাম জয়নাল স্যার, এই দেখতে ওই সঞ্জয় দত্ত রহমলে কি হবো স্যার, আসলে দিল বড়া স্যার, বাঙালিতে ভরপুর। এই রাহো। খালি ওগো নাম আর ওগো বাপের নাম কও, বুঝছো? স্যার ডিটেলস না করলে আপনি বুঝা পারবেন না আমার স্যার। ডিটেইল জানার দরকার নাই, যেটা কইতেছে এটা করো। আগে একবার কইছিলাম স্যার, আমি ওই যে পাটুয়াটুলি থাকতাম না, ওর লগের বাড়িতেই থাকতাম স্যার। ওর বড় ভাইয়ের আমি এক লগে গুড্ডি উড়াইতাম, আর ওর বাপে করলো কি 5টা বোন, 2 ভাই স্যার, 5 বোনের বিয়া দিয়া মরে গেল গা। ওর বাপে তো বিপদে পড়ে গেল গো স্যার, ওরে আমার হাতে উঠাই দিল স্যার। ওরে একটু হেল্প না করলে স্যার চলে স্যার। কোন স্যার এই যে দেখতেছেন এটারে সিকান্দার স্যার, মানিকগঞ্জ থেকে আছে। আহারে ওর মায়ের তুলনা দুনিয়ার মধ্যে হইব না, এরকম মাই নাই স্যার। ওর মা ওরে যেরকম আদর করে, আমারও ওরকম আদর করে, পেটের পোলার রম মনে করে। ওই মাঠে পোলারে আপনার সামনে দিয়ে দিছে, এখন স্যার এটারে না পাঠাইলে আপনার মান সম্মান থাকে। আর এই যে দেখতেছেন স্যার, বোধহয় মনে দেখা গেল কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার, বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবো গা। ওই যে আপনারা কইছিলাম না স্যার, আমি ওই যে চরে যাইতাম যে লক্ষ্মীপুর চরে শিকার করতে, ওই শিকার করতে যায় ওর বাপের লোক আমার পরিচয়, ওর বাপ আমার হেল্প করতো, বহুত জায়গায় লিয়া যেত, খাওয়াইতো দাওয়াইতো। ওর বাপ পোলাটার আমার হাতে দিয়ে দিয়েছে স্যার। এই গুণের যদি আপনি না পাঠান, কেটা পাঠাইবো স্যার? স্যার তো কানে হাত দিয়ে আছে। আরে এটা স্যার একটা সিস্টেম ব্যবহার করতে আছে স্যার, আমার কথা শেষ। এই তোমাকে এই বিদেশ যাওয়ার বুদ্ধি কে দিছে? হ্যাঁ, কেন যে তোমরা বিদেশ যাইতে চাও আমি কিছুই বুঝি না। বিদেশে কি আছে? হ্যাঁ, কি আছে? এই দেশে কত কিছু করার আছে, এই দেশে তোমরা কত কিছু করতে পারো, তোমরা জানো? বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার। স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার, আপনার সাহায্য করানোই লাগবে স্যার। আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না। কিছু করার চেষ্টা করে দেখছো? স্যার বাজারে টং দোকান দিছিলাম, কিন্তু 2বার ধরা খাইছি। মাই খেয়ে গেছে স্যার। আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকুন নি? আমাকে টাকা পয়সা লাগবো না? না, এইটা তোমরা ঠিকই কইছো। বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা।
স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনার আদরে যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার, আর আমার নিজের 3টা মানুষ, এই 3টা আপনি পাঠাইবেন না, একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার? জাহাঙ্গীর তুমি কথা থামাও, বেশি কথা কও। অগো এখনই স্বপ্ন দেখাইতেছো কেন? কিছু ফাইনাল হয়েছে এখনো? স্যার স্বপ্ন দেখাই নাই, এখানে ফাইনাল ফাইনালের কিছু না স্যার, ফাইনাল তো হইব। আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন 20টা ভিসাও পাই, এই 3টারে পাঠাইলে তো আমাকে উপকার ছাড়া অপকার হইব না স্যার, আর বাকিটা আপনার মর্জি স্যার। তুমি না প্রত্যেকবার একটা করে গ্যাঞ্জাম লাগাও, বুঝছো? স্যার এটা তো খালি প্রত্যেকবার খালি কও এ আমার নানির ভাই, ও আমার খালাতো বোনের ভাই, ও আমার অমুক বোনের পোলা, কি যে সব করো না। যাও মায়ার থেকে হয় রাজি হয়ে গেছে, বুঝছো? চল রাজি হয়ে গেছে স্যার। আমি সালাম করবি না বেটা, ফাইনাল সালাম কর। এই, আমারে সালাম করো না, আমার সুসুরি লাগে। আমার সালাম করো না, আমারে সালাম করো না। যাও যাও যাও, লাগবো না লাগবো না, যাও যাও। না না হয়ে গেছে, কারবার হয়ে গেছে। বুদ্ধি যে একটা লয়ে হে না। ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই, আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, বুঝছেন? আমি সবসময় ভালো থাকি, দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, শুনেন আমি যাইতেছি ওই কোম্পানিতে, বস আমার সাথে। বস তো যেখানে যায় আমার সাথে করে নিয়ে যায়, আমার সারা বস এক কাই খোঁজে না, 1 ঘন্টা খানেক লাগবো যাইতে। মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো, পাইলে আপনাদের সাথে সাথে আমি জানাবো। শুনেন, এর সাথে আমার আর আপনার রিজিক রুটির ব্যাপার না, বুঝছেন? সমগ্র দেশবাসীর, কারণ এই কাজটা যদি পাওয়া যায় আমি পাঠাবো আপনার কাছে, আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন, 2-4-5 হাজার লুকাইব, লুকাইলে কি হইব? ধর 2-4-5 কোটি লোক খায়া পড়া বাঁচবো, তাই বাঁচবো না? তাহলে আপনি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না, বিশাল ব্যাপার এটা। আপনি খালি দোয়া করেন। আর বসের কথা কি কমু, বসের মানে বস আমার ছাড়া কিচ্ছু বুঝে না, ওই যে খালি ভয়ের জামাল। হ্যাঁ বসের সাথেই আছি আমি। হ্যাঁ হ্যাঁ, খালি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে কাজটা যদি পাওয়া যায়। আচ্ছা, yes boss, yes, Jimmy, I'm going out, huh? All through look, huh? Yes boss. এই তুলো বসো বসো বসো, বিদেশে ফোন। জি জি ভাই, হ্যাঁ সাবির ভাই, কি অবস্থা? আরে আমি তো এইদিকে পারতেছি না, আরে লোকজন তো অফিস টফিস ভাঙা ফেলাইতে যাইতেছে। আপনারা সিগন্যাল দিলেই তো আমি এখানে কাজ শুরু করতে পারি। ডলার পাসপোর্ট রেডি হলে বলেন, আমি আপনারে আরো 1 ঘন্টার মধ্যে ফোন দিতেছি, ঠিক আছে? না 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 না, শুনেন, আপনার ফোন দেওয়া লাগবে না, আপনি ওখানে খুব দূরের মধ্যে আছেন আমি জানি, আমি আপনার ফোন দিব। না 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 না, ওই হারুন সাহেব আপনার ঘন্টা ঘন্টায় ফোন দিব, আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেবের সব কাম দিয়ে ফেলাবেন, এটা কিন্তু হইতে পারবেন না। কি যে বলেন লুৎফর ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ভাই। জি জি, তাহলে তো হ্যাঁ আমাদেরকে দোয়া রেখেন। জি ভাই। কি শুনছো কিছু? হ্যাঁ বুঝছো কিছু? বুঝি বল। তাহলে আর কি, যাও যার যার কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা সব রেডি করে দাও। আরে সবকিছু আমি রেডি করে রেখে দিছি না, রেডি আছে মানে? সবকিছু কমপ্লিট করে রাখছি তো, সব রেডি। কত লোক রেডি করছো? এই 900 ক্রস করবো। 900,000 মানে? আরে আমি 500 লোকের অর্ডার পাই নাকি সেটা কোনো ঠিক নাই, আর তুমি হাজার হাজার লোক জড়ো করতেছো আমার অফিসের সামনে। আরে বস, এটা ওয়েটিং লিস্টে থাকলো, এটা পরবর্তী টিভি আমরা পাঠাবো, অসুবিধা কি? পাঠাবো মানে? এদিকে তো আমার কোথায় তোমার পাবলিক এসে। আরে আপনি তো ফোনে কোথায়, আমারে তো কোথায় শেষ করে দিব, আমারে কি কোথায় আপনি এই জানেন? কিসে কিসে, এই দাঁড়াও দাঁড়াও। স্যার আমার জন্য দোয়া করবেন স্যার, আমার বিদেশ যাওয়ার স্যার কোনো উপায় নেই। হায় আল্লাহ, এই যে ফোনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে কথা কইতেছে, কাদের জন্য? তোমার জন্য তো নাকি? অগরে এই কথাটা বুঝাই পারলাম না। হ্যাঁ, না না কোনো চিন্তা করো না, বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যখন বলবো তখন আসবা। বস আপনি ওরা আরেকবার কয়ে দেন, ও যাতে ঘন ঘন ঢাকায় এসে টাকা পয়সা নষ্ট না করে। তুই ঘন ঘন ঢাকা আসো কেন? কি দরকার তোমার ঢাকায় আসার? তোমার কাকুর এসেছিল এখানে? হ্যাঁ, তুমি বারবার ঢাকা আসবে না, দরকার নেই ঢাকায় আসার, এমনি তো টাকা পয়সা খরচ হয়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, কে যখন ডাকবে তখন আসবা, যাও।
কইলো বল শুনছো আমার কথা অমান্য করছে আমি যা করছি তাই করছে না যে তুই ওই প্যান 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 করতে করে যেমন মানুষ যে মানুষ তোর দায়িত্ব আমি নিচ্ছি না দেখতো আর তোর তোর পাঠানোর দায়িত্ব আমার আর কোনো সময় কানের মধ্যে প্যান 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 বললাম তো ভুলে গেছি বারবার 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 একই কথা তোর মধ্যে একটা কথা মতো হয় আমার চারপাশে আমার পাগল করে ফেলতে পারে আর কোনো সময় যদি আর আমার তোর তোর দায়িত্ব আমি নিচ্ছি করছি